আপনি কি নিজেকে সুন্দর দেখাতে চান বা হ্যান্ডসাম লুক পেতে চান, তাহলে দেরি না করে এখনই চলে আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। বিখ্যাত হেয়ার অ্যান্ড বিউটি এক্সপার্ট হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালন এখন আপনার শহর রানীগঞ্জে। পুরুষ ও মহিলাদের জন্য হ্যান্ডসাম ও স্টাইলিশ মেকওভার পাওয়ার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিশিয়ান দ্বারা মহিলাদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, স্ট্রেটনিং, স্মুথনিং, রিবন্ডিং, কেরাটিন ট্রিটমেন্ট, ফেসিয়াল, ব্লিচ, ভ্যাক্সিং, হেয়ার কালার, গ্লোবাল উইথ হাইলাইট, ম্যানিকিউর, প্যাডিকিউর, থ্রেডিং, পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ। ও পুরুষদের জন্য থাকছে হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার কালার। তো দেরি না করে নিজের পরিবার ও বন্ধুদের নিয়ে এখনই আসুন হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি স্যালনে। আমাদের ঠিকানা টাটিয়া কমপ্লেক্স, এনএসপি রোড, রানীগঞ্জ, নিয়ার এলআইসি অফিস। কন্ট্যাক্ট 7872189015 9832217603। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। দুর্গাপুরের কৃষি আইনের সমর্থনে বিজেপির বাইক মিছিল ও কৃষক সুরক্ষা পদযাত্রা। দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে বাইক মিছিল ও পদযাত্রা আটকায় পুলিশ, বাধে ধস্তাধস্তি। বাইক মিছিল ও পদযাত্রায় অংশ নিয়ে কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রিতেশ তেওয়ারি। পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দিরে পাণ্ডব মুনি পূজন মহোৎসবে অংশ নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী চৈতালি তেওয়ারি। করোনা জয় করে বাড়ি ফিরে এসে বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন তারা। পাণ্ডবেশ্বরে মন্দিরে পুজো দিয়ে এলাকাবাসীর ভালোবাসায় আপ্লুত হলেন দুজনে, এমনটাই বক্তব্যে জানালেন তারা। আসানসোলের চৌরাশিয়া ওয়েলফেয়ার সোসাইটির তরফে চৌরাশিয়া সমাজের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মতিলাল চৌরাশিয়ার স্মরণে গুজরাতি ভবনে এক স্মরণ সভার আয়োজন ছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। করোনা আবহে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বাড়ছে আত্মহত্যার ঘটনা। চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত জেলায় রেকর্ড সংখ্যক মানুষ আত্মঘাতী হয়েছে, এমনটাই বলছে পরিসংখ্যান। মানসিক অবসাদ ও নানা কারণ উঠে আসছে পরিসংখ্যানে। ঊর্ধ্বমুখী আত্মহত্যার গ্রাফ। আসানসোলে ইনসানিয়ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। সংস্থার সমাজ সেবামূলক কাজের প্রশংসা করলেন মন্ত্রী। অবিলম্বে বকেয়া প্রদান, পুজো বোনাসের দাবি সহ বিভিন্ন দাবি দাবার প্রেক্ষিতে আইএনটিটিউসি অনুমোদিত আসানসোল ট্রান্সপোর্ট ইউনিয়নের তরফে বাসের কর্মচারীরা আসানসোল বাস স্ট্যান্ডে বিক্ষোভে সামিল হলেন। দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বাস কর্মীরা। উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সোনাইচণ্ডীপুর শাখার সদস্যরা দুর্গাপুর থেকে বাঁকুড়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন। উত্তরপ্রদেশে একের পর এক দলিত সম্প্রদায়ভুক্ত মহিলাদের ওপর নারকীয় অত্যাচারে তীব্র প্রতিবাদ জানালেন তারা। পুজোর মুখে দুর্গাপুরের এক মোবাইল দোকানে ভয়াবহ চুরি। দুর্গাপুর বাস স্ট্যান্ড এলাকার মোবাইল দোকানের টিনের ছাদ কেটে ঘটে চুরির ঘটনাটি। ধোয়া গিয়েছে দামি মোবাইল সহ নানা সামগ্রী। একই দোকানে দুবার চুরির ঘটনায় আতঙ্কিত দোকান মালিক ও ব্যবসায়ীরা। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও।
দুর্গাপুরে কৃষি আইনের সমর্থনে বিজেপির বাইক মিছিল ও কৃষক সুরক্ষা পদযাত্রা। দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে বাইক মিছিল ও পদযাত্রা আটকালো পুলিশ। পুলিশের সাথে বিজেপির কর্মী সমর্থকদের বাঁধল ধস্তাধস্তি। কর্মসূচিতে অংশ নিয়ে কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রিতেশ তেওয়ারি। কৃষি আইনের সমর্থনে বিজেপির বাইক মিছিল ও কৃষক সুরক্ষা পদযাত্রা বের হলো শিল্প শহর দুর্গাপুরে। দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকা থেকে কৃষি আইনের সমর্থনে বাইক মিছিল ও কৃষক সুরক্ষা পদযাত্রায় এদিন অংশ নিয়েছিলেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা। বিজেপির পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। পুলিশের সাথে দফায় দফায় বিজেপির কর্মী সমর্থকেরা বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এই ঘটনা ঘিরে দুর্গাপুরের গ্যামন ব্রিজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রিতেশ তেওয়ারি। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থকেরা। বাইক মিছিল ও পদযাত্রায় অংশ নিয়ে কৃষি আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রিতেশ তেওয়ারি। পুলিশের ভূমিকার কড়া সমালোচনায় মুখর হলেন তিনি। কৃষি আইন কৃষক স্বার্থে কার্যকরী হবে বলে আশাবাদী রিতেশ তেওয়ারি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে প্রচারের মধ্যে যখন ছিলেন, তিনি বলেছিলেন আমরা যদি আরেকবার ক্ষমতায় আসি, আমরা নতুন করে কৃষকদের জন্য, তাই কথা রেখেছিলেন তিনি। কেন্দ্রে কৃষি বিল নিয়ে আসার পর ঐতিহাসিক কৃষি বিল লোকসভা এবং রাজ্যসভা পাস করার পর দেশ জুড়ে কৃষক সুরক্ষা যাত্রা চলছে। মোদিজিকে ধন্যবাদ দেওয়ার জন্য যাত্রা চলছে। আজ এই দুর্গাপুর পশ্চিম বিধানসভায় সেই উক্ত যাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুতভাবে যে কাজ তৃণমূল কংগ্রেস করছে না, সে দায়িত্ব এখানকার পুলিশ প্রশাসন নিয়ে নিয়েছে। তারা জোর করে, আমি দেখলাম এখানে কিছু পুলিশ কর্মী ভাইদের অদ্ভুতভাবে বলছে স্যার লাঠি চালার পারমিশন দিন, লাঠি চালানোর পারমিশন দিন। সবাইকে কিন্তু দেখে রাখলাম, একটাও ভুলবো না চেহারাগুলো। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বর বিধানসভার পঞ্চপাণ্ডব মন্দিরে পাণ্ডব মুনি পূজন মহোৎসবের আয়োজন করা হয়েছিল রবিবার। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী চৈতালি তেওয়ারি। করোনা জয় করে সম্প্রতি বাড়ি ফিরেছেন দুজনই। বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন মেয়র ও মেয়র পত্নী। রবিবার পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দিরে পাণ্ডব মুনি পূজন মহোৎসবে অংশ নিয়ে এলাকাবাসীদের ভালোবাসায় আপ্লুত তারা, এমনটাই জানালেন মেয়র ও মেয়র পত্নী। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে পঞ্চপাণ্ডব মন্দিরে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, তার স্ত্রী চৈতালি তেওয়ারি শ্রী শ্রী পাণ্ডব মুনি পূজন মহোৎসবে অংশ নিলেন রবিবার। সম্প্রতি করোনাকে জয় করে দুজনেই ফিরে এসেছেন। এরপর থেকে বিভিন্ন এলাকার মন্দিরে গিয়ে পুজো আচ্ছা সারছেন দুজনই, নিচ্ছেন ভগবানের আশীর্বাদ। এরই প্রেক্ষিতে এদিন পাণ্ডবেশ্বরেও যান পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী চৈতালি তেওয়ারি। শ্রী শ্রী পাণ্ডব মুনি পূজন মহোৎসবে অংশ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তাদের ধন্যবাদ জানালেন। ব্যাপক সংখ্যায় তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা এদিন উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক ও ফুলের মালা দিয়ে সম্মানিত করা হয় পাণ্ডবেশ্বরের বিধায়ক ও তার স্ত্রীকে। যে দোয়া, যে প্রার্থনা তারা করেছিলেন, এবারে দেখে নেব বিশেষ আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আপনাদের। অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র তেওয়ারি জানান, 4.5 বছর আগে তিনি প্রথম পাণ্ডবেশ্বরে এসেছিলেন। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হাত ধরেই তার পাণ্ডবেশ্বরের প্রথম আসা। দলের প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনে এখানকার মানুষ তাকে সমর্থন করে বিপুল ভোটে জয়যুক্ত করে। তখন থেকেই তিনি এলাকার বিধায়ক। 5 বছরে তিনি পাণ্ডবেশ্বর এলাকার বাসিন্দাদের ভালোবাসা পেয়েছেন। নিজের বক্তব্যে জানালেন জিতেন্দ্র তেওয়ারি। আজ থেকে প্রায় 4.5 বছর আগে প্রথম পাণ্ডবেশ্বর আসি। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এখানে দলের প্রার্থী করে পাঠিয়েছিল। তারপর নির্বাচনে এখানকার মানুষ সমর্থন করে আমাকে বিধায়ক করে। প্রায় 5 বছর আমার শেষ হতে চলল এবং এই 5 বছর শেষ হওয়ার পর অনেকে আমাকে প্রশ্ন করে যে 5 বছর যে আপনি বিধায়ক থাকলেন আপনি কি পেলেন। যারা আমাকে প্রশ্ন করে যে 5 বছর পাণ্ডবেশ্বরে বিধায়ক থাকার পর কি পেলেন, তাদেরকে আজ আমি বলতে চাই যে পাণ্ডবেশ্বরে এত এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় পুঁজি। আজ যারা উপস্থিত হয়েছেন, যার যেরকম ক্ষমতা, অনেক বড় লোকও এসছেন, যারা কোটিপতি তারাও এসছেন, আবার যারা ঘরে ফ্যান ভাত খায় কষ্টতে তারাও এসছে এবং কোনো লোভে কেউ আসেনি। তারা এসছে যে আমাদের দাদা বৌদিকে নিয়ে যখন পুজো দিচ্ছে তখন আমরাও সঙ্গে থাকবো। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। आसनसोल चौरसिया वेलफेयर सोसाइटी की ओर से चौरसिया समाज के संरक्षक स्वर्गीय मोतीलाल चौरसिया की याद में एक स्मरण सभा का आयोजन किया गया रविवार को, जहां मुख्य अतिथि के तौर पर कानून व श्रम मंत्री मलय घटक उपस्थित रहे। आसनसोल चौरसिया वेलफेयर सोसाइटी की ओर से चौरसिया समाज के संरक्षक स्वर्गीय मोतीलाल चौरसिया की याद में एक स्मरण सभा का आयोजन किया गया। रविवार को ये सभा आसनसोल के गुजराती भवन में आयोजित किया गया, जहां मुख्य अतिथि के तौर पर कानून व श्रम मंत्री मलय घटक उपस्थित थे। इस दिन सभा की शुरुआत में ही स्वर्गीय मोतीलाल चौरसिया के फोटो पर माल्य अर्पण किया गया। इस सभा में मंत्री मलय घटक ने स्वर्गीय मोतीलाल चौरसिया की जीवनी पर रोशनी भी डाली। जो आज मोतीदा का नाम एक समाजकर्मी जिसका देहांत हो गया, उनका स्मरण में एक सभा का आयोजन किया। हम लोग जब छोटा थे, कॉलेज में पढ़ते थे, नया नया पॉलिटिक्स में काम करते थे, मोतीदा का संपर्क हमसे तभी से 40 साल से ज्यादा हो गया और हमेशा अच्छा बात कहते थे कि दादा आसनसोल का तरक्की होना चाहिए, आसनसोल में ये काम होना चाहिए। हमेशा हम लोग को अच्छा सलाह देते थे और उनको मैं हमेशा अपना बड़ा भाई के वक्त मानते भी थे। आज मोतीदा नहीं है, लेकिन उनका परिवार का दोनों दामाद यहाँ हाजिर है। राकेश से तो मेरा हमेशा बातचीत होता ही है। इस दिन के सभा में चौरसिया वेलफेयर सोसाइटी के अन्य सदस्य भी उपस्थित थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिले में कोरोना संकट के बीच आत्महत्या की घटनाओं में काफी वृद्धि देखी गई है। आंकड़े बताते हैं कि गत अप्रैल महीने से लेकर अक्टूबर महीने की शुरुआत तक रिकॉर्ड संख्या में लोगों ने आत्महत्या की है। मानसिक तनाव समेत विभिन्न कारणों से आत्महत्या का ग्राफ बढ़ा है। एक तरफ कोरोना वायरस के कहर के कारण लोगों की जान जा रही है, तो दूसरी तरफ लोगों में आत्महत्या की बढ़ती प्रवृत्ति भी गंभीर चिंता का विषय बन रही है। दरअसल पश्चिम बर्धमान जिले में आत्महत्या करने का ग्राफ तेजी से बढ़ रहा है। आत्महत्या करने वालों में किशोर उम्र के लड़के लड़कियों से लेकर नौजवान एवं बुजुर्ग भी शामिल हैं। आत्महत्या के पीछे कारण चाहे जो भी हो, लेकिन एक बात साफ है कि जिस प्रकार से जिले में आत्महत्या की घटनाओं में वृद्धि हुई है, उसने सभी को हैरान कर दिया है।
आंकड़ों पर नजर डालें तो पता चलता है कि गत मार्च महीने से अक्टूबर के शुरुआत तक पश्चिम बर्धमान जिले में जितने कोरोना पॉजिटिव लोगों की मौत हुई है, उससे कहीं ज्यादा लोगों ने विभिन्न कारणों से आत्महत्या की है। सरकारी आंकड़ों के अनुसार जिले में अब तक लगभग 70 कोरोना पॉजिटिव लोगों की मौत हुई है, जबकि 80 से ज्यादा लोग आत्महत्या कर चुके हैं। वहीं एक रिपोर्ट के अनुसार पश्चिम बर्धमान जिले में कोरोना से कम आत्महत्या से ज्यादा मौतें हुई हैं। उल्लेखनीय है कि जिले में कोरोना के प्रारंभ होने अर्थात 22 मार्च से लेकर 30 सितंबर तक कोरोना से कुल 70 लोगों की मौत हो गई। मानसिक अवसाद, एकाकीपन व पारिवारिक विवाद के कारण अब तक लगभग 80 लोगों की मौत हो चुकी है। वहीं गत वर्ष इसी दौरान जिले में लगभग 46 लोगों ने आत्महत्या की थी। ज्ञात हो कि आसनसोल पूरे देश में आत्महत्या करने वालों में दूसरे स्थान पर रहा है। नेशनल क्राइम रिकॉर्ड ब्यूरो ने वर्ष 2019 में आत्महत्या की घटनाओं में वर्ष 2018 के मुकाबले 19.91% की वृद्धि दर्ज की है। एनसीआरबी के रिकॉर्ड के अनुसार वर्ष 2019 में आसनसोल में कुल 469 लोगों ने आत्महत्या की थी। आत्महत्या करने वालों में पुरुष 351 एवं 118 महिलाओं ने आत्महत्या की थी। जानकारी के अनुसार वही वर्ष 2018 में कुल 391 लोगों ने आत्महत्या की थी। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে
পাবলিক টাইমসে যিনি কর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट, जीटी रोड, दुर्गापुर 713203। ब्रांच ऑफिस हिमविला 1, सिकॉन लेन, बेनाचिती 713213। फोन नंबर 9851000529। आसनसोल में इंसानियत सोशल वेलफेयर सोसाइटी के तरफ से गरीब और जरूरतमंद लोगों के बीच वस्त्र वितरण किया गया। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पहुंचे राज्य के श्रम व कानून मंत्री मलय घटक ने संस्था के समाज सेवा मूलक कार्यों की प्रशंसा की। शनिवार को आसनसोल के रेल पार में वस्त्र वितरण सभा का आयोजन किया गया। सभा का आयोजन इंसानियत सोशल वेलफेयर सोसाइटी द्वारा किया गया। इस समारोह में मुख्य अतिथि के तौर पर राज्य के श्रम व कानून मंत्री मलय घटक मौजूद थे। सभा में बड़ी संख्या में लोगों के बीच वस्त्र वितरण किया गया। इस मौके पर मंत्री मलय घटक ने कहा कि आज जिस मोहल्ले में हम इस कार्यक्रम में शामिल हुए हैं, यहाँ कभी कोई गाड़ी पहुँच सकेगी, इस बात की कल्पना किसी ने भी न की थी। मंत्री मलय घटक ने इंसानियत सोशल वेलफेयर सोसाइटी द्वारा आयोजित वस्त्र वितरण समारोह की सराहना की।
साथ ही उन्होंने राज्य की मुख्यमंत्री ममता बनर्जी के नेतृत्व में हो रहे विकास कार्यों एवं उनकी सादगी का भी उल्लेख किया। कि आज जहां पर हम लोग प्रोग्राम कर रहे हैं, ये जो मोहल्ला है रेल पार्क के अंदर, इस मोहल्ला में कभी गाड़ी भी पहुंच जाएगा कोई सोचा ही नहीं होगा। लेकिन ये ममता बनर्जी का सरकार है और एक काम करने वाला आदमी जो अभी हम लोग का साथ नहीं है, गुजर गया, कुर्बान अली, तो हमेशा रेल पार्क का कहाँ क्या करने होगा यही सोचते थे। देखिए, नेता कौन अच्छा है ये भी आपको पहचानना होगा, और पार्टी कौन अच्छा है ये भी आपको पहचानना होगा, और सरकार कौन अच्छा है ये भी आपको पहचानना होगा। अगर पहचानने में गलती हुआ तो तरक्की रुक जाता है। ठीक आ रहा, छोड़ दे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। बकाया भुगतान, पूजा बोनस समेत और भी कई मांगों को सामने रखकर INTTUC अनुमोदित आसनसोल ट्रांसपोर्ट यूनियन की ओर से बस कर्मियों ने आसनसोल बस स्टैंड के सामने प्रदर्शन किया। INTTUC अनुमोदित आसनसोल ट्रांसपोर्ट यूनियन की ओर से बस कर्मियों ने प्रदर्शन किया। रविवार को बस कर्मियों का बकाया भुगतान छटाई किया गया। बस कर्मियों को पुनः काम पर रखना, पूजा बोनस देना, इन सब मांगों को सामने रखकर इस दिन आसनसोल बस स्टैंड के पास बस कर्मियों ने प्रदर्शन किया। इस बारे में INTTUC कन्वेनर आसनसोल ट्रांसपोर्ट यूनियन की ओर से राजू आलूवालिया ने बताया कि पिछले कुछ महीनों में काफी बस कर्मियों को काम से हटाया गया है। उन सभी कर्मियों को पुनः काम पर रखना होगा। इतना ही नहीं, बस कर्मियों को पिछले कुछ महीनों से वेतन भी नहीं मिला है। उन लोगों को बकाया वेतन चुकाना होगा। साथ ही सभी बस कर्मियों को पूजा बोनस भी देना होगा। इन्हीं सब मांगों को सामने रखकर इस दिन हम लोग प्रदर्शन पर उतरे हैं। उन्होंने कहा कि अगर इन सब मांगों को पूरा नहीं किया गया तो वे लोग बृहत्तर आंदोलन पर उतरने पर मजबूर हो जाएंगे। माटी मनुष्य की नीति ममता बनर्जी है। मालिकों ने जिस तरह से जुल्म किया है, आज कई दिन हो गए हैं जो है मिनी बसें आधा से ज्यादा चल रही हैं, आधा बंद रखी हुई हैं। अपनी मनमर्जी से मिनी बस के मालिक काम कर रहे हैं। वेलफेयर फंड का सही से दुरुपयोग कर रहे हैं। सही ढंग से श्रमिकों को वेलफेयर का पैसा नहीं मिल रहा है। कोई वर्कर बीमार हो रहा है तो उस वेलफेयर जमा दे रहा है, 6 महीने उसको चप्पल घिस जा रहा है लेकिन उनको पैसा नहीं मिल रहा है। ऐसा नहीं चलेगा। जल्द से जल्द मिनी बस कार्मिकों को जो छटाई किया उसको वापस काम पर लेना होगा। पूजा बोनस जो है, दुर्गा पूजा का बोनस 10 तारीख के अंदर पूरी समस्त श्रमिकों को मिल जाना चाहिए, अन्यथा बेहतर आंदोलन होगा। हम लोग बार मालिक लोग से आवेदन कर रहे हैं कि जो हमारा जो है श्रमिकों के जो छटाई बर्दाश्त नहीं करेंगे, उनका बोनस उनको दिया जाए। उनका जो वेतन है जो 6-7 महीने से उनको नहीं मिला है, वो जो है आप जल्द से जल्द उनको बेयर कीजिए और काम पर वापस लीजिए जो कार्मिक बैठे हुए हैं। अगर नहीं लेते हैं तो इस जो हम लोग आंदोलन उतरने के लिए बाध्य हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। उत्तर प्रदेशের হাতরসের ঘটনার প্রতিবাদে পথে নামলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সোনাই চণ্ডীপুর শাখার সদস্যরা। দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়ক দামোদর ব্যারেজের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন তারা। উত্তরপ্রদেশের দলিত সম্প্রদায়ভুক্ত একের পর এক মহিলার উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদ জানালেন তারা। উত্তরপ্রদেশের হাতরসের ঘটনার প্রতিবাদে সমগ্র দেশের পাশাপাশি সমগ্র রাজ্য তথা পশ্চিম বর্ধমান জেলা জুড়েও আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে। আন্দোলনে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলির পাশাপাশি অরাজনৈতিক দলের সদস্যরাও উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে সরব হয়ে পথে নেমেছেন। রবিবার বিকেলে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সোনাই চণ্ডীপুর শাখার সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। উত্তরপ্রদেশের ঘটনার প্রতিবাদে সরব হয়ে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়ক দামোদর ব্যারেজের কাছে রাস্তা অবরোধ করে দেয় তারা। রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখায়
মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষজনেরা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতা ঠাকুরের নির্দেশেই এদিনের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল বলে জানালেন মতুয়া মহাসংঘের সোনাইচণ্ডীপুর শাখার এক সদস্য। উত্তরপ্রদেশে একের পর এক দলিত সম্প্রদায়ভুক্ত মহিলাকে নারকীয় অত্যাচারের শিকার হতে হচ্ছে। এরই প্রতিবাদে এদিন সরব হলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সোনাইচণ্ডীপুর শাখার সদস্যরা। আজকে আমাদের এই রাস্তায় বসে বিক্ষোভ যে আমাদের দলিত সম্প্রদায় যে উত্তরপ্রদেশে যে আমাদের ছোট্ট বোনটির উপরে নির্যাতন ও অত্যাচার হয়েছে এবং আমাদের মমতা ঠাকুর সংঘাতী অল ইন্ডিয়া মুখ্যমন্ত্রী সংঘাতী মমতা ঠাকুর সেখানে সেই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিল। ওইখানকার যোগী সরকার, অপদত্ত সরকার আমাদের মমতা ঠাকুরকে অর্থাৎ আমাদের সংঘাতীপতি রাষ্ট্রপতি তাকে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে মমতা ঠাকুর নির্দেশে আজকে আমরা এই দুর্গাপুর রাস্তা অবরোধ করেছি। এটা দুর্গাপুর দামোদর ব্যারেজ। এদিন রাস্তার উপর বসে পড়ে উত্তরপ্রদেশের ঘটনার তীব্র প্রতিবাদ জানান সদস্যরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করেন তারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করার পর দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। পুজোর আগে মোবাইল দোকানে ভয়াবহ চুরি। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত বাস স্ট্যান্ড এলাকার ঘটনা। খোয়া গিয়েছে দামি মোবাইল, হেডফোন, পাওয়ার ব্যাংক সহ মূল্যবান সামগ্রী, এমনটাই দাবি দোকান মালিকের। চুরির ঘটনা সিসিটিভি ক্যামেরা বন্দী। একই দোকানে দুবার চুরির ঘটনায় আতঙ্কিত দোকান মালিক ও এলাকার ব্যবসায়ীরা। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তারা। পুজোর আগে দুর্গাপুরের একটি মোবাইল দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ব্যবসায়ী মহলে। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত বাস স্ট্যান্ড লাগোয়া একটি মোবাইল দোকানে ঘটে চুরির ঘটনাটি। দোকানের টিনের ছাদ কেটে চোরেরা দামি মোবাইল ফোন, হেডফোন, পাওয়ার ব্যাংক নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চোরেদের গতিবিধি। এই ঘটনাকে ঘিরে আতঙ্কিত ব্যবসায়ীরা। গত বছর অগস্ট মাসেও এই দোকানে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় জড়িতরা এখনো কেউ ধরা পড়েনি। তারই মাঝে ফের চুরির ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে পড়েছেন দোকান মালিক। আনুমানিক 50,000 টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানালেন তিনি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন তিনি। হয়েছিল কালকে রাত্রিবেলায় 1টার সময় চোর ঢোকে। আচ্ছা, আমার তো সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চোর ওপর দিয়ে উঠে টিন কেটে সিলিং ভেঙে নিচে নামার পরে আরজি বাড়ি, আমার দোকানে সাইলেন্ট আছে, সাইলেন্ট বেজে ওঠে। সাইলেন্ট বাজার পর আরজি বাড়ি জানতে পারে। আরজি বাড়ি এসে আমার ওইদিকে দেখুন ছোট্ট বড় একটা গেট আছে। ওই গেটের মধ্যে আমার গ্লাস লাগানো আছে, মানে ভেতর দিয়ে দেখা যায় কে কী করছে না করছে সমস্তটা দেখা যায়। দিয়ে আরজি বাড়ি যখন লাইট মেরেছে ও তখন আস্তে আস্তে ভেতর দিয়ে শুয়ে র্যাকের নিচে গিয়ে মেনটাকে অফ করেছে। লাইট অফ করার পর তখন আরজি বাড়ি যখন আবার টর্চ লাইট মেরেছে তখন ও শুয়ে ভেতর দিয়ে এসেছে। ভেতর দিয়ে এসে তখন পালাবার চেষ্টা করেছে। সেই মুহূর্তে আরজি বাড়ি যখন লাইট এসে গিয়েছে, 5-6 জন এসে গিয়েছে, ও পালাবার জন্য ব্যর্থতা হয়ে কোনো রকমে এই আবার এই ফাঁকা জায়গা দিয়ে ওপরে উঠে ওপর দিয়ে লাফ দিয়ে দিয়েছে। আরজি বাড়ি ওপরে উঠে কত কি গেছে এখন আনুমানিক কিছু বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি মনে হচ্ছে 1050 গিয়েছে। কি চুরি হয়েছে? চুরি হয়েছে আমার মনে হচ্ছে হেডফোন, আচ্ছা, তারপরে হচ্ছে ওই কিছু পাওয়ার ব্যাংক এই কাছে পিঠে ছিল, সেইগুলোকে সব নিয়ে পালিয়ে। মোবাইলও গেছে। এলাকায় ঘন ঘন ঘটছে চুরির ঘটনা। এর জেরে এলাকার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কোকোভেন থানার পুলিশের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা। রবিবার সকালে চুরির বিষয়টি জানার পর কোকোভেন থানায় অভিযোগ দায়ের করেন দোকান মালিক। কোকোভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর শিপুল সাহাও। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো দোকানটা লাইট হয়ে যায়। ও কি তাড়াতাড়ি করে সিপিইউটাকে বের দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।